নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠার সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় আমাদের রাতে রান্না করতে ইচ্ছা করে না, বা অনেক সময় হয় কি কম সময়ে একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে। তাই এই রেসিপিটা তাদের জন্যে যাদের একটু অন্যরকম স্বাদের রান্না খেতে ভালো লাগে, আর সময়টাও কম লাগে, আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো উপকার করে। চলুন দেখে নিই। আমরা তো অনেক সময় বাটি চচ্চড়ি করি আলু দিয়ে, বা আলুর তরকারি করি। সেই আলুর তরকারির মধ্যে যদি নতুন কিছু যুক্ত করি কেমন হয় বন্ধুরা বলুন? খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু হয়। চলুন এবারে দেখে নিই কীভাবে করেছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। লাইক কমেন্ট অবশ্যই করবেন, তাতে আমি জানতে পারবো আপনাদের আমার রান্না ভালো লাগছে কি না। প্লিজ অনুরোধটা রাখবেন। চলুন এবারে দেখে নিই কীভাবে করেছি। প্রথমে আমি 3টে ডিম একটা পাত্রের মধ্যে ভেঙে নিলাম, এই দেখুন। এরপরে আমি দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ, এরকমই স্লাইস করে দেবেন, খুবই ভালো লাগে খেতে। এইবারে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা, দিলাম স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ, আর তার মধ্যে দিয়ে দিলাম বেসন। বেসনটা কিন্তু আপনি আন্দাজ করে দেবেন, কেননা একটু মাখো মাখো হবে, একদম জলের মতন পাতলাও হবে না, আর একদম গাঢ়ও হবে না, এই দেখুন। আর তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে ফ্রাইং প্যানে আমি তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে একটু পাতলা পাতলা করে, যেমন আমরা ডালের বড়া করি ঠিক সেরকম করে আমি বড়াগুলো ভেজে নিলাম। একটু পাতলা পাতলা করে দেবেন, আর ছোট করে দেবেন বন্ধু, কেননা যখন ভাজা হয়ে যায় তখন একটু বড় হয়ে যায়, কারণ ডিম তো একটুখানি ফুলে যায়। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি প্রত্যেকটা এরকম করে ভেজে তুলে নিলাম। খুব সুস্বাদু খেতে হয় বন্ধু। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে করে দেখবেন, দেখবেন আবার এই রেসিপিটা করতে ইচ্ছা করবে। সবকটাই এই 3টে ডিমে কিন্তু অনেক কটা বড়া হয়েছিল আমার, তাই আপনারা আপনাদের আন্দাজেই করবেন বন্ধুরা, যতটা লাগবে ততটা, ঠিক আছে? আমার তো ভাজা হয়ে গেল বড়াগুলো। এইবারে চলুন বাটি চচ্চড়ি করে নিই, মানে আলুর তরকারি। বাটি চচ্চড়ি কি একসাথে বসিয়ে দিই, ঠিক এটাও এরকমই করেছি। দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু ভাজার মতন কেটে রাখা আলু, পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। দেখুন আপনারা কুচি করে দিতে পারেন, গ্রেট করে দিতে পারেন, বা বাটাও দিতে পারেন। এবারে ভালো করে নেড়ে নিলাম। দেখুন আর কিছু আমি এর মধ্যে মশলা দেব। আমি দিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন, আপনাদের যতটা ঝাল লাগবে ততটাই দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আলু ভাজা যে লাল লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়, সামান্য একটু নাড়াচাড়া করেই আপনারা এর মধ্যে জল দিয়ে দেবেন। আর তার আগে অবশ্যই স্বাদ মতন নুন দিয়ে দেবেন, আর সামান্য একটু চিনি দেবেন। যেমন আমরা আলুর তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো লাগে, ঠিক সেরকম। এই দেখুন আমি এবার ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেবেন বন্ধুরা, আবার একবার তুলে আবার একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবেন।
এইবারে দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আমি যেই ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে ওপরে বসিয়ে দিচ্ছি। ওপরেই বসিয়ে দেবেন বন্ধুরা, কেননা রসটা ঠিক টেনে নেবে আর খুব সুন্দর খেতে লাগে। আপনারা একবার করে দেখবেন। রাতে যদি এই একটা পদ হয় আপনারা খেয়ে নিতে পারবেন। আর অল্প সময়ে খুব সুস্বাদু রান্না, আর পরিবারের সবার জন্যে হয়ে যাবে মাত্র 3টে ডিমে কি 2টো ডিমে অনেক জনার হবে। আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছি, ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে। আর কি, সাদা ভাতের সঙ্গে খাবেন, খুব সুস্বাদু। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা বাড়িতে একবার অন্তত এই রেসিপিটা করে দেখবেন, ভালোবেসে ফেলবেন। যখন কিছু মন না চাইবে রান্না করতে অনেক রকম পদ, এই একটা পদেই আপনাদের খাওয়া হয়ে যাবে। আমার তো রান্না হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে এবারে পরিবেশনের পালা। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর আমি কিন্তু ঘাঁটিনি, ওপর দিয়েই শুধু বড়াগুলো বসিয়ে দিয়েছি। ঠিক আপনারা এরকমভাবেই করবেন। এই দেখুন সাদা ভাতের সঙ্গে কি ভালোই না লাগছে। আর আমি সাদা ভাতের ওপরে বড়াটা দিয়েছি আর সাইডে দিয়েছিলাম আলুর তরকারি। কি সুন্দর অপরূপ দেখতে লাগছে। আপনারা এরমভাবে পরিবেশন করবেন, দেখবেন সবার মন জয় হয়ে যাবে। চলুন আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ভালোবাসা দিতে ভুলবেন না বন্ধুরা। লাইক কমেন্ট অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্রচুর ভালোবাসা রইল আপনাদের জন্যে। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি চলো না। আর কিছু জানি না, কোনো বাধা মানি না, যা বলিতে চাও তুমি বলো না। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি চলো না। আর কিছু জানি না, কোনো বাধা মানি না, যা বলিতে চাও তুমি বলো না। তুমি বলবে আমি শুনবো। আজ তবে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। নমস্কার।